গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। সকালের ব্রেকফাস্ট বানানো হচ্ছে আমার চা আর দুটো টোস্ট ক্রিম চিজ দিয়ে, আর হচ্ছে নবর জন্য একটা টোস্ট। ও বানিয়ে নিচ্ছে হচ্ছে একটুখানি ভেজিস আর সাথে এগ। আজকে সকাল সকাল উঠে দেখছি সারা রাতে বৃষ্টি হয়েছে, দেখে মনে হচ্ছে যেটা একটুও টের পাইনি। মেঘলা আকাশ এখনো, আর ঘাস পুরো ভিজে। বৃষ্টিটার খুব প্রয়োজন ছিল, এত গরম পড়ে গেছিল, একটু বৃষ্টি না হলে হয় গাছপালা একদম শুকিয়ে যাচ্ছিল। আমার তো গাছে ফুলও আর আসছিল না। ভালো হয়েছে বৃষ্টিটা হয়েছে। মেঘলা মেঘলা আকাশ, খুব সুন্দর ওয়েদার। আমি রেডি হয়ে গেছি, একা যাচ্ছি পুজোর বাজার করতে। কি কেনাকাটা করি না করি তো পরের কথা, কিন্তু পুজো আসছে, একটু এই বছর আর্লি আর কি যাচ্ছি একটুখানি দেখাশোনা করতে। বেশ ভালো লাগে না, এটাই মজা। পুজো আসলে তো ওই কটা দিন আসবে চলে যাবে। আর বিদেশে তো 2-2.5 দিনের পুজো হয়, ঠিক আছে, ফ্রাইডে ইভিনিং, স্যাটারডে, সানডে, তো ওইটুকুনি টাইমের মধ্যেই চলে যায়। কিন্তু এই যে পুজো আসার আগে যে একটা মানে পুজো ব্যাপার, কেনাকাটা, শপিং, দেখা, এই জিনিসটা বেশি মজা লাগে। বাট আজকে আমি একা যাচ্ছি, বাবা, দিদি, ছেলে সব বাড়িতে। মা একা যাচ্ছে পুজোর বাজার করতে। খুব ব্যস্ততার মধ্যে তাকে রাখা হয়েছে। সকালবেলা পড়াশোনাও হয়ে গেছে, আর আজকে বাবার সাথে সে একা একা থাকবে। দিদিও আছে। হ্যাঁ, কি নো? Mommy will come next time. Mommy will come next time? What do you mean? Mommy will come. ওকে বলেছি আমি ওয়ালমার্ট থেকে আসছি। Mommy will come. বাবা, হ্যাঁ, দেখে রেখো ছেলেটাকে আমার। নিয়ে যাও বলছে কি নিয়ে যাও, দেখেছো? তাই আমি বেরোচ্ছি, হাজার একটা আমাকে কাজ দিয়ে বের করছে। প্রীতিও বাড়িতে, ভাইকে দেখে রেখো। একদম সেজে গুজে রেডি, কোনো সাজই হয়নি। তাড়াহুড়ো করছে, আরো আগে বেরোনোর কথা। ছেলের সব খাবার টাবার রেডি, এই ওই টেনশন তো, থাকবো না, কি করবে কে জানে। আর প্রীতি আবার লাফুফু দিল, ওর বলছে কি তুই ট্রেন্ডে আছো, তুমি এটাই নিয়ে যাও। চলো আসছি, বাই। তোমার জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসবো। না, কিচ্ছু আনতে হবে না। চল আসলাম, বাই বাই Bye bye. রবি ঘোষ এসে গেছে। বাই বাই, হ্যাভ ফান। Is that new Labubu? ইয়া লাফুফু। Is for Didi or for you? দিদি আমাকে দিল তো। Oh. Tomorrow gift? আমার গিফট, ইয়েস, তোমার গিফট। সব এক একটা কার্টুন। বাড়ির সামনে রাস্তার কাজ যে কবে ফিনিশ হবে, তাও তো স্কুল খুলে গেছে বলে, এখানে পাবলিক স্কুল আর কি খুলে গেছে, যার জন্য আর কি রাস্তা অনেকগুলো জায়গায় আর কি বন্ধ করে রেখেছিল, সেগুলো খুলে দিয়েছে। তাহলে তো সবই আর কি পুরো ঘুরে যেতে হতো, বাড়ির সামনেটা বন্ধ করে রেখে দিয়েছিল বলে। যাই হোক, আজকে যাচ্ছি অ্যাকচুয়ালি আমার একটা ফ্রেন্ডের সাথেই যাচ্ছি। ও ওখান থেকে চলে যাবে, একটা দুটো দোকানে আর কি ঘুরবো, দেখবো। একটু আগে থেকে ওই জন্য যাচ্ছি। ইউজুয়ালি এখানে মানে অনেক কিছুই তো প্রোগ্রাম থাকেই দুর্গাপুজোর সময়, তো ওই জন্য ভালো ভালো কালেকশন অনেক সময় না লাস্টের দিকে গেলে পাওয়া যায় না। আই থিঙ্ক সব জায়গারই সেমই অবস্থা। দুর্গাপুজোর সময়ও কলকাতাতেও দেখবে সবাই 1 মাস আগে থেকে 2 মাস আগে থেকেই শপিং করা শুরু করে দেয়, সেরকমই ব্যাপার। তো আজকে যাচ্ছি, দেখি কয়েকটা স্টোরে যাব। আর সব থেকে বড় কথা না, ইন্ডিয়ান দোকানগুলো খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, ওই জন্য নবকে নিয়ে গেলে বেটার হতো। বাট 7টায় বন্ধ হয়ে যায়, অফিস আওয়ার্স থাকে না, তো বাড়ি থেকে ওর মানে অফিস করে ঠোরে বেরিয়ে যেতেই অনেকটা টাইম হয়ে যায়। আর সকালবেলায় খোলে এরা আবার 11টার সময়, সব দোকানগুলোই মোটামুটি তাই দেখলাম। এখানে বাঙালিদের কোনো জামা কাপড়ের দোকান নেই, মোস্ট আর কি বিজনেস এরকম টাইপের, গুজরাটি নয়তো সাউথ ইন্ডিয়ান। ডালাসে তো সাউথ ইন্ডিয়ান প্রচুর, আর নেপালিও আছে, নেপালিদেরও স্টোর আছে। আমি প্রতি বছরই যাওয়ার চেষ্টা করি, একটু দেখার চেষ্টা করি। অ্যাকচুয়ালি শাড়ি সেরকম পরা হয় না, ওই জন্য যাই না শাড়ি নেবো কিনা, একটুখানি লেহেঙ্গা, একটু সালবার কামিজ দেখার একটু ইচ্ছা আছে। দেখি কি দেখবো, কি নেব, সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব।
এটা পিজিদের হাই স্কুল, যেখান থেকে হাই স্কুল থেকে পাস আউট করেছে। তাও তো আমার কতটা লেট হয়ে গেল। ভেবেছিলাম যে 11টায় দোকান খুলবে, 11টার সময় টার্গেট করব যে পৌঁছানোর, কিন্তু মনে হচ্ছে 12টার সময় গিয়ে পৌঁছবো। বেরোতে বেরোতে একটু টাইম হয়ে গেল, সব গুছিয়ে গাছিয়ে রেখে আর কি। আমার ফ্রেন্ডটা অলরেডি বেরিয়ে গেছে, ওর বাড়ি থেকে কাছে দোকানগুলো, তো ইরভিং এর দিকেই যাচ্ছি। ওখানেই অনেকগুলোই স্টোর রয়েছে। ফার্স্টে আমরা যাচ্ছি হচ্ছে এশিয়া বুটিক বলে। আর একটু দেখবে হাতে টাইম নিয়ে না গেলে না মানে দেখে শান্তি লাগে না। তো ওই বিকেলের দিকে আমি ইউজুয়ালি নবসাতে গেলে হয়তো বিকেলের দিকে গেলাম, আর উইকেন্ডে প্রচুর ভিড়ও হয়, তো উইকডেতে তো হয়ে ওঠে না। আর বিকেলের দিকে গেলে ওই আর কি বেশিক্ষণ হাতে টাইম থাকে না দেখা দেখি করবার জন্য, তো ওই জন্য সকাল সকাল বেরোলাম যে একটুখানি টাইমও থাকবে। কয়েকটা দোকান ঘুরে দেখার ইচ্ছা আছে, তোমাদের সাথেও শেয়ার করব। চলে আসলাম এশিয়া বুটিক, পেছনেই। ভেতরে গিয়ে দেখাচ্ছে, আমার ফ্রেন্ডটাও এসে গেছে। চলো ভেতরে গিয়ে ওদের কালেকশনটাও দেখাবো। ওরা অ্যাকচুয়ালি এই বিল্ডিং এ নতুন এসেছে, আই থিঙ্ক 1-1.5 বছর হয়েছে। তো হিউজ ভেতরটা। এগুলো সব ব্রাইডাল। ওয়াও, চোখ তো ধাঁধিয়ে যায় দেখলেই। এগুলো হচ্ছে $1000 ওপরে, কিন্তু এগুলোর দাম। হ্যাঁ পুরোটাই। এটা বেশ আমার দারুণ লেগেছে। এগুলোর প্রাইস অলমোস্ট কত, এগুলো 350 মতন বলছিল, 50% অফ আছে। আমরা এখন দেখছি হচ্ছে শাড়ি। এই শাড়িটাও তো সুন্দর। এগুলো $250-300 মধ্যে 40% অফ আছে শাড়িতে। হ্যাঁ, এই জর্জেটের এই কালারটাও খুব সুন্দর। হ্যাঁ, কিন্তু এটার কাপড়টা অর্গানজা না, এটার আবার কালারটা আমার ভালো লাগছে না, টু মাচ কালারটা। হ্যাঁ, কিন্তু এই কালারটা দারুণ। হ্যাঁ, এটা $209, তা 40% অফ। এটা আমার খুব ভালো লেগেছে। এখন ওকে শাড়ি দেখাচ্ছি, কিরকম লাগছে, কোনটা ভালো লাগছে? দুটোই ভালো, দুটোই দুরকম সুন্দর। আমার এইটা বেশি, এই কালারটা বেশি ভালো লাগে। হ্যাঁ, এটাই তোমাকে বেশি ভালো লাগবে। দেখছি, লেটস ট্রাই। দোকানদার সমতা লাগছে না? না, খুব সুন্দর ইউনিক কালারটা, আমারও ভালো লাগছে এটা। সকাল সকাল আমরা শপিং এ চলে এসেছি, আর এসে এইসব কাণ্ড ভোগে বেড়াচ্ছি। বেশ ভালো লাগছে, কি কিনবো জানি না এখনো, বাট দেখতে তো বেশ ভালো লাগে না। দেখো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার পছন্দ হয়েছে। এটা বেশ ভালো লাগছে আমার কাছে। এটাও খুব সুন্দর কালারটা। এখানেও সুন্দর সুন্দর শাড়ি আছে, দেখতে পাচ্ছ। এগুলো $40 মতন তো বলছে, 39। প্রচুর কালেকশন, এদের প্রচুর কালেকশন। এগুলো বাই সেলফ এরকম কুর্তিও পাওয়া যাচ্ছে, একটু ঢোল ঢোলা এটা, বাট এগুলো 29, 39, 49 এরকম করে পাওয়া যাচ্ছে আর কি। হ্যাঁ, আমাকে দেখিয়ে দাও। প্রিটি প্রিটি প্রিটি, ভালো লাগছে কালারটা, প্রচন্ড সুন্দর লাগছে। গেছিল লেহেঙ্গা দেখতে, সালোয়ার কামিজ দেখতে, শাড়ি দারুণ লাগছে, দারুণ লাগছে। আমরা ভেবেছিলাম অনেকগুলো স্টোরেই যাব, এখানে একটা জায়গাতেই দেখতে দেখতে অ্যাকচুয়ালি চোখ ধাঁধিয়ে যায়। যাই হোক, এখানে 1:30 বাজে অলরেডি,
তো আমরা এখন দৌড়াচ্ছি আর একটা দোকানে, দেখিনি মেবি যাই না কিছু যদি খুব পছন্দ হয়। আমার ওই শাড়িটা ভালো লেগেছিল, কিন্তু আমি আরেকটু দেখতে চাইছি। নিয়ে নিলে তো নিয়েই নেওয়া যায়, কিন্তু আমি আরেকটু দেখতে চাইছি। আর আমাদের নভ আসেনি তো ওই জন্য না ঠিক করে বুঝতে পারছি না। আর ফটো তুলে পাঠালেও দেখবে ফটোতে বা ক্যামেরায় যেরকম কালারটা সেই হিসেবে তো আর কি সামনে থেকে দেখলে অন্যরকম লাগে না। তো যাই হোক, দেখি আর একটা জায়গায় যাই, একটু মানে দেখে রাখি, তাহলে পছন্দ হলে তো নিতে তো আর বেশিক্ষণ না। আর সবই পাশাপাশি দোকান। আমি তো এসেছিলাম যে লেহেঙ্গা দেখবো, সালোয়ার কামিজ দেখবো, শাড়ি তো দেখার কথাই ছিল না। বাট এদের এখানে না ইভেন জুয়েলারিও পাওয়া যায়, বিশাল বড় হিউজ। আর আজকে উইকডেজেও দেখছি ভালোই লোকজন এসেছে, সব দেখছে। চুড়িদারেও অনেক মানে সেল রয়েছে, কিন্তু চুড়িদারের সাইডটাও দেখছিলাম, কিন্তু শাড়িতেই যেন চোখ আবার আটকে গেল। শাড়ি নেওয়ার ইচ্ছাই ছিল না, এত শাড়ি পরে থাকে সবসময়, তো আর পরা হয় না পুজো ছাড়া। তো ওই জন্যই আর কি দোমনা করছিলাম। বাট সে আর কি দেখি, এখানে আগে দেখে যাই। আমরা এখন যাচ্ছি সিয়ারা বুটিকে। এরা আবার নেপালি দোকান, এদের এখানেও অপশন অনেক বেশি আছে। লেহেঙ্গারও অপশন আছে, বা সালোয়ার কামিজেরও অপশন আছে। একবার দেখে যাই। এই যে সিয়ারা বুটিক, এদের এখানে আবার লেহেঙ্গা খুব ভালো ভালো পাওয়া যায়। আমরা একবার কিনেছিলাম রেড কালারের মধ্যে আর পিঙ্কের মধ্যে। এটা বেশ সুন্দর লাগছে। ওর আমার ফ্রেন্ডের এই শাড়িটা বেশ পছন্দ হয়েছে এখান থেকে, তার সাথে ব্লাউজটা আর একটা ব্লাউজ পিস আর কি এরকম নিচ্ছে। এটা একটু দেখিয়ে দাও কিরকম। এই কাটটা খুব সুন্দর, এইবার বেরিয়েছে তো অনেক দিনই, কিন্তু বেশ, হ্যাঁ আমিও খুঁজছিলাম কিন্তু বেশি নেই। ভালো জিনিস বলে না থাকে না, সেই হচ্ছে অবস্থা। এদের এখানে আবার রিজনেবল প্রাইস, এটা যেমন $10 $10 অনলি, ঠিক আছে। আর কিন্তু এই একটাই যেহেতু পরে রয়েছে, এটা আবার মুশকিল, যেহেতু কম দাম, সাইজটা একটু লুজ করতে হবে। হ্যাঁ, শাড়িটা হচ্ছে 65। রিজনেবল জিনিস হলে আর বেশি দিন থাকে না, লোকে নিয়ে চলে যায়। আমার ফ্রেন্ড এই শাড়িটা নিচ্ছে আর এই ব্লাউজটা। খুব ভালো লেগেছে ওই শাড়িটা, এই ব্লাউজটাও খুব ভালো লেগেছে। সাইজ হলে আমি নিয়ে নিতাম, আর নেই, মানে একটাই পরে রয়েছে ব্লাউজটা। এখানে দেখো জুয়েলারিও বিক্রি হচ্ছে, এরকম সেট গুলো 65। হ্যাঁ, হাত ঠিক ছিল। 65 Pick up tomorrow, okay? Evening, okay? Pick up August 22, Saturday, after 4, okay? ও নেপালিদের ওদের তিজ পালন করে, তো ওই জন্য আবার প্রসাদ দিয়ে দিল। আমার ফ্রেন্ডটা নিয়েছে, শাড়ি নিয়েছে, ব্লাউজ নিয়েছে। একটা তো শাড়ির সাথে ব্লাউজ এসেছে, আর একটা ব্লাউজ আলাদা করে নিল। আর আমার আর কিছু এখন আপাতত পছন্দ হয়নি। ওখানে পছন্দ হয়েছিল এশিয়া বুটিকে, বাট নবর সাথে দেখি আবার আসতে পারি। বাট পাশেই হচ্ছে ইরভিং কাবাব এন্ড কারি, ওখানে বসে এখন একটুখানি লাঞ্চ করবো আমি আরো। এই যে সিয়ারা বুটিক, প্রতি বছরই একবার এখানে এসে ডুব মারি, দেখি নবর সাথে আর একবার আসতেও পারি। আর আমরা যাব এখানে লাঞ্চ করতে। আমরা চলে আসলাম ইরভিং কাবাব এন্ড কারিতে। এখানে আমরা মোমোই অর্ডার করলাম, এটা হচ্ছে ফ্রাইড মোমো আর স্টিম মোমো আসছে আমাদের। এটা হচ্ছে ফ্রাইড মোমো, সসটা খুব ভালো, আর এটা হচ্ছে স্টিম মোমো নিয়ে নেওয়া হয়েছে। খুব ভালো, ফ্রাইড মোমোটা দারুণ খেতে। আমরা খাওয়া দাওয়া শুধু অর্ডার করেছি মোমো, খেতে খেতে এত গল্প, 1.5 ঘন্টা ধরে। লাস্টে এসে মেয়েটা বলছে কি তোমরা কি আর কিছু অর্ডার করবে না, আমরা আবার যাওটা বলতে পারছে না। চিকেন 65 নিয়ে নিলাম বাড়ির জন্য। বাট এখান থেকে এখন আবার যেহেতু এই কাছাকাছি রয়েছে, একটু বাজার করে তারপরে যাব। ওর তো তাও পুজোর বাজার হয়ে গেল, আমার এখনো হলো না। আমার অনেকটা হয়েছে, ওর অনেকটা হয়েছে। শেয়ার করে দেবো অল্টারনেটিভ একদম। নব আবার লিস্ট ধরিয়ে দিয়েছে, বাজার থেকে এই নিয়ে আসবি।
তো ওই জন্য আবার যেহেতু আশেপাশেই যাচ্ছি হচ্ছে ইন্ডিয়া ক্যাশ অ্যান্ড ক্যারিতে, ওখান থেকে টুকটাক কয়েকটা জিনিস নেব, নিয়ে তারপরে বাড়ি চলে আসলাম। ইন্ডিয়া ক্যাশ অ্যান্ড ক্যারি, কি সুন্দর সুন্দর গণেশ বাপ্পা দেখো, ওয়াও। কেনাকাটা তো আর কিছু হলো না, আবার হয়তো এদিকে আসতে হবে, পুজোর বাজারের কথা বলছি। বাট এমনি বাজার করে নিলাম বাড়িতে, ওদের জন্য একটুখানি খাবার নিয়ে নিলাম। এখন সিধা বাড়ি, এখন 5:30 বাজে। বাস বেশ দারুণ টাইম কাটলো, ফ্রেন্ডের সঙ্গে সবসময় ভালো টাইম কাটে। বাড়ি ফিরে দেখছি সব নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে। নবমনায় ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে নিজেও ঘুমিয়ে পড়েছে ওপরে। প্রীতিরও কোনো সারা শব্দ পাচ্ছি না। টুকটাক আর কি বিস্কিট লাগতো, একটা সবজি পাতিও এনেছি। কারি পাতা, ভেন্ডি, তো লাউ, আদা রসুন, ছেলের জন্য খুশি হয়ে যাবে। আর ওদের জন্য এই চিকেন 65। মামি বলেছে হোয়াইট, দিদি বলেছে দিস, ড্যাডি বলেছে দিস। নাও ইউ টেল মি হুইচ ওয়ান ইউ লাইক। দিদি লাইক দিস ওয়ান, ড্যাডি লাইক দিস ওয়ান, মামি লাইক দিস ওয়ান। ও মা যা ভালো লাগে ওরও তাই সেম চয়েস। This one has too much color, and he has teal. Yeah. So teal is not my favorite color. Okay. And green is my favorite color, and blue is my favorite color, and white is my favorite color. আচ্ছা, So and there's no red, and red is my favorite color. So where is red? Red is red. রেড নেই। We have red ও here. এখানে একটু আছে। My favorite color is red and blue and white. Okay. মানে এত So that কথা means you ঘুরিয়ে, like this one? হ্যাঁ ঘুরিয়ে ঘুরিয়ে বলছে। Okay. বিকজ ওর বাবা বলেছে, ওর বাবার হচ্ছে আর দিদির হচ্ছে ওই কালারফুলটা পছন্দ, ঠিক আছে, বাট ওর মার আর ওর এইটা পছন্দ, সাদাটা। তো ও আর কি এত ঘুরিয়ে ঘুরিয়ে বললো যে তোর বাবার মন না খারাপ হয় যে ওর বাবার পছন্দেরটাও নিচ্ছে না। You like this one, you get this. দুটো জুতো অর্ডার করেছে, হ্যাঁ একটা রাখা হবে আর কি, স্কুল খুলবে তো তার জন্য সব জুতো অর্ডার করা হচ্ছে এখন। তাই ঘুম থেকে উঠে মাকে দেখাতে চলে এসেছে। এই যে তাহলে কি হোয়াইটটাই রাখবো তো? ওকে, যাও তোমাকে BMW দিয়ে দিলাম। কেরম কাটলো সারাদিন মা ছাড়া? অ্যাকচুয়ালি খুব ইজি কেটেছে। বাবা বলছে খুঁজছি। এখন দেখো নিজেদেরই ভিডিও দেখছে, সরঞ্জাম নিয়ে বসেছে এখানে, এখন আবার রান্না বান্না করবে। ওর পেছনে এখন তালি দিতে হবে আমাকে। আবার চোখ বন্ধ করেছে। কি অ্যাক্টিং বাজ। আর এখানে প্রীতি সব সরঞ্জাম নিয়ে বসেছে, বানানো হবে হচ্ছে এই যে টুনা নিয়ে এসেছে নভ, এরা সব প্রীতিও টুকটাক আর কি ওয়ালমার্ট থেকে নিয়ে এসেছে। টুনা নভ আগেই এনে রেখে দিয়েছিল, এটা দিয়ে টুনা দিয়ে বানানো হবে হচ্ছে টুনা মেল্ট। সেই বানিয়েছিলাম টুনা মেল্ট স্যান্ডউইচ, তো সেই টুনা মেল্ট বানিয়ে রাখা হবে। নভর খুব ভালো লাগে, ওরও ব্রেকফাস্টে খায়, প্রীতিরও কলেজ খুলে যাচ্ছে, ব্রেকফাস্টে খেতে পারবে। ওরা অ্যাকচুয়ালি আমার জন্য অপেক্ষায় ছিল যে আমি কখন আসবো আর টুনাগুলোকে ওই ক্যানের থেকে, ডার্টি ওয়ার্ক ভাবো, টুনাগুলোকে ক্যানের থেকে মা আসুক। হ্যাঁ দেখেছো, মানে ক্যানের থেকে বের করে টুনাগুলোকে চিপে চিপে সব এই যে এর মধ্যে দিলাম। এখন প্রীতি বানানো তো খুবই ইজি, সব মশলাপাতি একসাথে, এটা আগে ভ্লগ করেছি, এটা পুরোটাই টুনা।
তো এই সব মশলাপাতি দিয়ে সেটা বানানো হবে। I আর got আজকে my finger egg. ইয়েস, আর আজকে দিদি সারাদিন বসে কি শিখিয়েছে? Daddy phone number. বলে দিও না ফোন ড্যাডির, ওর বাবার ফোন নাম্বার পুরো এখন শিখে গেছে। মানে আমি অবাক হয়ে গেছি, ফোন করেই আমাকে ভিডিও কল করেই শুনিয়েছে, আবার বাড়িতে এসেছে তাই আবার বলে যাচ্ছে। আচ্ছা, গুড জব প্রীতি। বলছে নব, বলছে প্রীতির বিশাল ধৈর্য, বসে 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 1 ঘন্টা ধরে ওকে শিখিয়েছে। বেশি 1 ঘন্টা ধরে বসে শিখিয়েছে বাবার ফোন নাম্বার। বিশাল তোড় ঝরে এখন টুনা মেল্ট বানানো হচ্ছে, এর মধ্যে সব মশলাপাতি দিয়ে দিয়েছে প্রীতি। এই টুনাটা না খুব ভালো লাগে খেতে, এরকম ভাবে বানিয়ে রাখলে বেশ। ব্রেড টোস্টের সাথে নব তোর ভেজিস বানায়, তার সাথেও সাইডে নিয়ে নেয়। এই হচ্ছে আজকের ডিনার, টোস্ট করে প্রীতি বানিয়ে দিল, ভেতরে আবার একটু চিজও দিয়েছে, দারুণ খেতে হয়। এই খেতে খেতে আজকের ব্লগটাও এন্ড করে দেবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।